দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে আমি একাই বসেছি বন্ধুরা। তোমাদের দাদা ভাইও এখনো অফিস থেকে আসেনি, আর মেয়েকে তো স্কুলে পরীক্ষা, ওকে দিয়ে ভেবেছিলাম বসে থাকবো, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চলে আসলাম। দেখছি সবাই চলে গেছে, আমি পুরো ফাঁকা একাই রয়েছি। ওই জন্য চলে এসেছি বন্ধুরা, তোমাদের দাদা ভাই আসার সময় মেয়েকে নিয়ে ঢুকবে, ওই জন্য একাই বসেছি খেতে। মাকে আর ছেলেকে দিয়েছি, মা আর ছেলে ওই ঘরে রয়েছে, ওই ঘরে খাচ্ছে। আর চলো আমি বসে বললাম খাওয়া দাওয়া করতে। দেখিয়ে দিই তোমাদের কি কি খাওয়া দাওয়া করছি আজকে। রান্না কি করেছি তাড়াহুড়োয় বন্ধুরা, খুবই সিম্পল রান্না করেছি। আচ্ছা এইভাবেই দেখাচ্ছি আমি, না ব্যাক ক্যামেরা কীভাবে করতে হবে বুঝতে পারছি না। আচ্ছা এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে বিট ভাজা। আর গরমে আমাদের এই তরকারিটা প্রত্যেক দিন হবে, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া মেনুতে দেখা যাবে। সজনে ডাঁটা, আর সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, আর কুমড়ো দিয়ে, আর বেগুনটা কোনো কোনো সময় দিই, কোনো কোনো সময় দিই না, দিয়ে একটা তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি করি। ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে, আর গরমে তো খাওয়া ভালো, সজনে ডাঁটা তো ভীষণ ভালো। আর দেখো রয়েছে সাথে পেঁয়াজ আর টমেটোমের চাটনি নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা। আর এই তরকারিটা আমি করিনি বন্ধুরা, কালকের করা, এখানে গিলামেটের তরকারি কালকে রান্না করেছিলাম, তার রয়ে গেছিলো দেখে কালকে রাত্রে আর খাওয়া হয়নি। ঘরে রান্না করা পুরোটাই ধরা ছিল রাতের খাবারটা, কেন আমাদের পাশের বাড়িতে প্রসাদ এসেছিলো, খিচুড়ি ভোগ এসেছিলো, এতটাই এসেছিলো যে তার রাত্রে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হয়নি। এবার তরকারিটা পুরো ধরা রয়েছে, বেকার বেকার কেন বন্ধুরা তরকারি আর করতে যাব, আমি ওইভাবেই করি, ম্যানেজ করে তো সব করতে হয়। তো আমি এক্সট্রা কোনো কিছু ভিডিও করার জন্য বন্ধুরা আলাদা কোনো রান্না করি না, আমার নর্মাল ঘরে যেটাই হয় সেটাই আমি করি। আর অনেকগুলো যে পদ করি সেটাও না বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও। সাধারণ সিম্পল রান্নাবান্না করি, যেটা সবসময় আমি করতে পারবো, যে রান্নাটা করে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতে পারবো। একদিন না এরকম না, একদিন 4-5 রকমের করলাম বন্ধুরা, পরের দিন অসুবিধা হলো, ওরমভাবে আমি কখনো করি না। আমরা সবাই মেয়েরা সেইভাবেই বুঝেই সংসার চালাই। তা যেহেতু তরকারিটা রয়ে গেল দেখে, আমি আজকে না তো আজকে ডিম করতাম, তা দেখলাম রয়ে গেছে এখন, আর কিছু করিনি, শুধু উচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি আর বিট ভাজাটা। আমাদের বিট ভাজাটা না এইভাবে করলে মেয়ে আর ছেলে আর মেয়ে দুজনেই খায়, ওই মানে আলু ভাজার মতন কেটে দিলে ওরা খেতে চায় না, ওই জন্য এইভাবেই করে দিই। আর খেতেও বন্ধুরা খুব স্বাদ লাগে, কুড়িয়ে আর তো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে একদম লাল শাকের মতন খেতে লাগে। নামানোর সময় একটু মিষ্টি দিতে লাগে, না দিলেও চলে, যেহেতু বিটটা একটু মিষ্টি মিষ্টি তো, তা আমি একটু মিষ্টি পছন্দ করি বলে একটু দিই, আর ভালো লাগে খেতে। ওই জন্য আজকে এই রান্নাবান্নাই করেছি। তারপরে তো মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে করি। চলো বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম। আর এই তরকারিটা খেতে বন্ধুরা খুব খুব সুন্দর লাগে, তোমরা একবার করে দেখবা। গরমকালে আমার শাশুড়ি শুধু সর্ষে বাটা নয় পোস্ত দিতে বলে, শুধু কিছু দিতে হবে না, এমনি প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব সুন্দর লাগে খেতে। আমাদের গরমে এই মেনুটা মোটামুটি প্রত্যেক দিনই থাকবে। আজকে বন্ধুরা মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে যখন মাঠে বসে রয়েছিল, নিজের পড়াশোনার লাইফের কথা মনে পড়ে গেল। মা বসে থাকতো, আমি পরীক্ষা দিয়ে বেরোতাম, খুব মিস করি ওই দিনগুলোকে, মনে পড়লে খুব খারাপ লাগে। পড়াশোনার লাইফটার জীবনটাই থাকে আলাদা রকম, বিবাহিত জীবন আলাদা রকম, সন্তান হয়ে গেলে, তারা বড় হয়ে গেলে আমাদের লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আসলে আমরা মেয়েরা না অনেকটা রূপ, অনেকগুলো রূপ, কি বলবো, আমাদের জীবনে অনেকগুলো ভূমিকা আছে। মানে যখন ছোট থাকি তখন একরকম, একটু বড় হয়ে যায় তখন একটু ম্যাচুরিটি চলে আসে, তখন একরকম, বিয়ে শাদী প্রেম ভালোবাসা বিয়ে শাদীর সময় হয়ে গেলে সেটা একরকম, বাচ্চা কাচ্চা হয়ে গেলে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জীবনে গিয়ে চলে। আর সব কিছুর সাথে আমরা মানিয়ে নিয়ে বন্ধুরা চলি। আমি জানো না পড়াশোনাটাকে খুব ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, এখনও মনে হয় আমাকে যদি কেউ পড়াশোনা করাতে চায় আমি এখনও করতে রাজি। চাই বললাম এই কারণে, তোমার দাদাভাইকে বললেই দাদাভাই এক পায়ে রাজি হয়ে যায়। আমাকে করাতে চেয়েও ছিল, আমি এইচএস দেওয়ার পর আমার বিয়ে হয়েছিল বন্ধুরা,
আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিয়ের পরেই দিয়েছি, কিন্তু গ্র্যাজুয়েশনটা করতে পারিনি। সেটা আমার সেই সময় আর্থিক অবস্থার জন্য আমার একটু অসুবিধা ছিল বলে করতে পারিনি। কিন্তু আমি এখনও সেই সময়গুলোকে মিস করি। আমি পড়াশোনাটাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, করে, আমার তাদেরও খুব ভালো লাগে, জানো না। তাই আমার মেয়েকে সবসময় বলি, বাবা জীবনে সব কিছু করিস, পড়াশোনাটাকে বজায় রেখে, এটা ছাড়া জীবনে কিছু নেই। শুধু চাকরি বাকরি না, জীবনে আমাদের দাঁড়াতে গেলে, মাথা উঁচু করে বাঁচতে গেলে, সমাজে আমাদের চলতে গেলে পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই জীবনে। একটা মানুষের সাথে কথা বলতে গেলেও সেই কথা বলার ধরনটাও আমাদের শিক্ষার মাধ্যমে শেখা যায়। দেখবা যারা শিক্ষিত তারা কথা বলে একরকম, যারা একটু অল্প শিক্ষিত তারা কথা বলে একরকম। কিন্তু আমার মনে হয় পুঁথিগত বিদ্যা না, পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হোক। যে পুঁথিগত বিদ্যা করলাম, পড়াশোনা শিখলাম, উঁচু পোস্টে গেলাম, অনেক পড়াশোনা করলাম, অথচ মানুষের জ্ঞান করলাম না, মানুষকে সম্মান করলাম না, সেই পড়াশোনাকে বন্ধুরা আমি ভালোবাসি না। পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক। আর আমি বসে থেকে আজকে খুব মিস করছিলাম জানো বন্ধুরা। আমার স্কুল লাইফটাকে খুব মিস করছিলাম। আমার স্কুলের কথা, টিচারদের কথা, এই এক্সামের সময়ের কথা সব মনে পড়ছিল, আর খুব খারাপও লাগছিল। তাই আর খেতে বসতে ভালো লাগে না, মনে হয় না পেটও ভরে না। একসাথে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমার বিয়ের পর থেকে মানে গুনে গুনে বলে দেবো আমি কটা দিন একা খেয়েছি। বিয়ের পর থেকে, বেবি হওয়ার পর থেকে না, আমি একা খেতেই ভালো লাগে না। খাবো মনে হয় যেন পেট ভরছে না, পেট ভরে না, ভালো লাগে না, সবচেয়ে বড় কথা। কালকের দিনটা গ্যাপ আছে বন্ধুরা, পরশু দিন আবার ইংলিশ পরীক্ষা রয়েছে, কালকের দিনটা একটা গ্যাপ আছে। চলো ঠিকঠাক যাতে পরীক্ষা দেয়, পরীক্ষাটা যেন ভালো মতন হয়, তাহলে খুব ভালো হবে। চচড়িটা সত্যি বন্ধুরা এত ভালো লাগলো খেতে, ভীষণ ভালো লাগলো। এখন তরকারি করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। আর এই যে পুরো লাল শাক, মানে বিটটাকে যদি এইভাবে ভেজে রান্না করা হয় না, একদম লাল শাকের মতন খেতে লাগে, আর খেতেও খুব সুন্দর লাগে। আমি বন্ধুরা খাওয়ার ভিডিও মানে লং এইরকম ভিডিও খুব কম ছেড়েছি, তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা, তাহলে ভালো লাগবে। এরপরে এরকম বড় ভিডিও ছাড়তে আমার ভালো লাগবে, মানে ভরসা পাবো করার জন্য। তোমরা প্লিজ একটু দেখো, সবাই সাপোর্ট করো, পাশে থেকো। সাপোর্ট করে পাশে আছো বলে এখন অবধি এতটুকু আমি আসতে পেরেছি, যেইটুকুনি আসতে পেরেছি তোমাদের জন্য আসতে পেরেছি। তোমরা এখনও আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার মাথায় তোমাদের হাতটা রেখে দিও, এটাকে সরিও না, ব্যাস এতটুকুই চাই। দেখো বন্ধুরা পুরো লাল শাকের মতন হয়েছে, আর খেতে একদম টেস্টটা ওইরকম, খুব সুন্দর খেতে, দারুণ খেতে হয়েছে। আর এটা আমিও জানতাম না, আমাদের পাশে বাড়ি এক কাকিমা আছে, ওই কাকিমাই আমাকে বলেছে তোর মেয়ে তো এরকম খেতে চায় না, মাঝে মাঝে বাদাম ভাজাও মানে বাদাম ভেজেও দিই এর মধ্যে, আজকে দিইনি, মাথাও ছিল না, বাদাম ভেজে পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে। এই সুন্দর লাগছে, তোমরা একদিন এইভাবে করে দেখো বন্ধুরা, খেয়ে দেখো। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় আমি করলাম না। তোমরা প্লিজ একটু দেখো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমরা সবাই সবার পাশে থাকবো।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, রাখি। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই যারা ছোটরা পড়াশোনা করো, মানুষের মতন মানুষ হও বাবা তোমরা সবাই। এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা করি, সব সন্তানরা যেন মানুষের মতন মানুষ হয়। টাটা, আসি।